কোরবানির ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার কামারপাড়া। তৈরি করছেন কোরবানি পশু জবাই থেকে শুরু করে কাটার কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। তবে কয়লা, লোহার দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। প্রতিনিধি পুলক সরকারের রিপোর্ট জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ঈদুল আজহাকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত লোহার আওয়াজ, হাপারের ফোসফাস আর হাতুড়ি পেটার টুংটাং শব্দে মুখর কুষ্টিয়ার খোকসা উপজেলার কামারপল্লীগুলো। ঈদ যতই ঘনিয়ে আসছে, কামারদের ব্যস্ততা ততই বাড়ছে। তবে কাঁচা লোহা ও উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধি সহ নানা প্রতিকূলে বন্ধের পথে অনেক কামারশালা। লোহা, কয়লা, তারপরে রেট, সবটার দামই তো বাড়তে, আর কাঁচা বাজারের দামও তো সবই বাড়তে হয়ে গেছে। আমাদের কাজের দাম আজও বাড়েনি। ঈদের জন্য লাগেই তো ডাসা, চাকু, আর কি লাগে। সারা বছর পরে আমরা ঈদের আশা করে রয়েছি, দিন 10-15 দা কাজ করি, রাত দিন করি, সারা বছরের খরচ এই করি আর কি। কামার শ্রমিকরা বলছেন, লাভ কম হলেও বাপ দাদার পৈতৃক পেশা আগলে থাকায় বিপাকে তারা। দাদাই করেছে, বাবাই করেছে, আমরা করে আসছি। আমাদের ছেলেপেলে এদিকে আসতে চাচ্ছে না। সরকার তো আমাদের কিছু দেয় না, বুঝতে পারলেন। আমার নিজের মতন নিজেই কাজ করি, প্রাচীন এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে 84 রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। গায়ানায় আগে ব্যাটিং করে 6 উইকেটে 159 রান সংগ্রহ করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে 103 রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত 44 রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে জুটি। সঙ্গী না পড়লেও অনবদ্য 150 তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ 80 রান করেন তিনি। জবাবে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের ঘূর্ণি ও ফারুকের পেস তোপে চুরমার হয়ে যায় কিউই ব্যাটাররা। এই দুই বোলার মিলেই তুলে নেন 8 ব্যাটসম্যানকে। সমান 4টি করে উইকেট নেন তারা। এই জয়ে বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। আইসিসি টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তরুণ সমাজকে মাদকমুক্ত করতে নিয়মিত খেলাধুলার প্রয়োজন বললেন ঢাকা উত্তর সিটির মেয়র। সহযোগিতার আশ্বাস। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।